নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কোনো রান্নার রেসিপি না, রেসিপিটা হচ্ছে গাঁদা ফুলের আবির বানাবো। রেসিপিটা এই আবিরটা আমি গাঁদা ফুলের ঘরোয়া পদ্ধতিতে বানাবো। বাচ্চা থেকে বড় সবাই মারতে পারবে, কোনো স্কিমের কোনো ক্ষতি হবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর চলুন রেসিপিটা দেখে নিই। গাঁদা ফুলের আবির বানানোর জন্য আমি এখানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল নিয়ে নিয়েছি। গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন খুব বড় সাইজটা খুব সুন্দর, হলুদ হলুদ। এবার এই গাঁদা ফুলগুলো আমি একটা পাত্রের মধ্যে কুচিয়ে নেব, কুচিয়ে এভাবে রাখবো। একে একে আমি সব গাঁদা ফুলগুলো কুচিয়ে নেবো, ঠিক এভাবে কুচিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। দেখতে পাচ্ছেন, তোমরা বানাতে চাইলে ঠিক এভাবে গাঁদা ফুলগুলো কুচিয়ে নেবে। গাঁদা ফুলগুলো আমি কুচিয়ে নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। আমি এখানে দুটো পাত্রের মধ্যে গাঁদা ফুলগুলো কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার চলুন আমি গরম জল বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল জলটাকে আমি ভালো করে 2 মিনিট ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার জলটার মধ্যে আমি গাঁদা ফুলগুলো দিয়ে দেবো মোটামুটি। তোমরা গাঁদা ফুলগুলোকে ঠিক এইভাবে ফুটো করে নেবে সুন্দর করে। একে একে আমি সব গাঁদা ফুলগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি 10 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আর এই ঢাকাটা আমি দিয়ে দেবো। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকাটা হাঁড়ি খুললাম। ফুলটা দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে। আর একটু ভালো করে সিদ্ধ হবে ফুলটা, আরো পরিমাণ কমে যাবে ফুলটা ভালোভাবে সিদ্ধ হলে। এটা আমি আরো 5 মিনিট মতন সিদ্ধ হতে টাইম দেবো। যাতে অনেকটা ফুল একটু সিদ্ধ হতে টাইম লাগবে। একদম 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফুল থেকে একদম অনেকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগের থেকে কালারটা খুব সুন্দর হয়েছে, হলুদ হয়ে। এবার আমি এটাকে ছেঁকে নেব, ঠান্ডা হয়ে গেছে। আমরা এখানে ঝাঁঝরি থালা নিয়েছি, ঝাঁঝরি থালার মধ্যে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আরো কালারটা ডিপ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো। দিলে গোলাপ জলের গন্ধটা খুব সুন্দর হবে। যাতে আবিরটা তৈরি করার সময় গোলাপ জলের গন্ধটা যেন খুব ভালোভাবে সুন্দরভাবে ছড়ায়। আমি এখানে একটা থালার মধ্যে অ্যারারুট নিয়ে নিয়েছি। তোমরা পারলে এর মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আমি এবারে এই অ্যারারুটের মধ্যে কালার দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। দেখতে পাচ্ছেন দিতে এই কালারটা ফুটে উঠছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো। দেখুন পুরো আবিরের কালার এসে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আবিরের কালার পুরো এসে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে মেখে নেব। বাড়িতে খুব কম সময়ের মধ্যে, খুব অল্প পয়সার মধ্যে গাঁদা ফুল সিদ্ধ করে নিয়ে আবির তৈরি করা যায়। যারা এই মতো আমার ভিডিওটা দেখছেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তোমরা ঠিক বাড়িতে এভাবেই গাঁদা ফুল দিয়ে আবির তৈরি করবে, খুব অল্প সময়ের মধ্যে, অল্প পয়সার মধ্যে হয়ে যাবে। তোমার আবিরটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আর এক রকম পদ্ধতিতে আবির করে দেখাচ্ছি। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে জল দিয়ে নিয়েছি। এবারে উজলা আমি দিয়ে দেবো। এবারে এখানে আমি সামান্য পরিমাণে গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা দিলাম, সেন্টটা খুব সুন্দর ছড়াবে। আর নীল আবির, উজলাটা নীল আবির তৈরি করার জন্য জলটাকে আমি ভালো করে গুলে নেবো। উজলাটা ভালো করে গুলে নিলাম। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাটার মধ্যে আমি 1 অ্যারারুট নিয়ে নিয়েছি। এবার আমি উজলা দিয়ে নীল আবির তৈরি করবো। সেম একইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেবো।
খুব বেশি করে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, ঠিক সেম একইভাবে আবিরটা তৈরি হয়ে যাচ্ছে, নীল আবির। ভালো করে মেখে নিতে হবে। এটা আমি 1 মিনিট ধরে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, উজালা দিয়ে আমার নীল আবিরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি রোদ্রের মধ্যে 4 থেকে 5 ঘন্টা ভালো করে, যে গাঁদা ফুলের আবিরটা আমি করেছি সেই আবিরটা আমি রোদ্রে দিয়ে দিয়েছি, আর সাথে আমি নীল আবিরটাও করেছি সেটাকেও দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 ঘন্টা আমি রোদ্রের মধ্যে শুকিয়ে নেবো ভালো করে, যাতে শুকানোর পরে আবিরটা আরো নীল কালারটাও ছাড়বে, আর গাঁদা ফুলের কালারটা, হলুদ কালারটাও ছাড়বে, খুব সুন্দরভাবে মাখানো যাবে সবাইকে। হলুদ 4 থেকে 5 ঘন্টা পরে শুকিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। 4 থেকে 5 ঘন্টা ধরে আবিরটা ভালো করে শুকিয়ে নিয়েছি গাঁদা ফুলের। এবার চলুন আমি ঘরে নিয়ে যাবো। এখন আমি তৈরি পুরো হয়ে গেছে, সবটাই খুব সুন্দর। এটা উজালা দিয়ে করেছিলাম নীল আবিরটা, এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। 4-5 ঘন্টা আবিরটা শুকানোর পরে এবার আমি ট্রাই করে দেখবো আবিরটা কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের আবিরটা খুবই সুন্দর হয়েছে। ঠিক এভাবে বাড়িতে করবেন, করলে করে দেখবেন, ঠিক একদম দোকানের আবিরের থেকে কোনো অংশ কম না, তার থেকে ভালো দেখতেই আরো হবে। এই দেখতে পাচ্ছেন এক গালে আমার হলুদ আর এক গালে নীল আবির পুরো সম্পূর্ণভাবে লেগে গেছে খুব সুন্দরভাবে। এভাবে গাঁদা ফুলের বা উজালার আবির করবেন এভাবে বাড়িতে, এই আবিরের কোনো ক্ষতি নেই। কত সুন্দর কালার আবিরটা, এরকম দোকানেও এত সুন্দর ভালো আবির পাবেন না। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর দেখা